প্রশ্ন, পুরো মাঠ জুড়ে বৃষ্টির পানি, কাদার মাটি, কোথাও দাঁড়িয়ে নামাজ আদায় করার পরিবেশ মাঠের মধ্যে ছিল না, বিধায় চেয়ারে বসেই নামাজ আদায় করেছি। এখন আমি জানতে চাই, আমার নামাজ সহ বাকিদের নামাজ আদায় হয়েছে নাকি কাজা পড়তে হবে? তো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, সাম্প্রতিক সময় খুব আলোচিত একটা বিষয়। যেভাবে প্রশ্নটা করা হয়েছে সে অনুযায়ী বোঝা যায় যে যারা এইভাবে বিনা উজরে বিশেষ অপারগতা ব্যতীতই যারা নামাজ চেয়ারে বসে আদায় করেছেন তাদের কারো নামাজেই আদায় হয়নি। কারণ নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ যে ফরজগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টে ফরজ এখানে দেখা যায় তরক করা হয়েছে। নামাজের মধ্যে গুরুত্বপূর্ণ 4টি ফরজের মধ্যে একটা হলো দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা ফরজ। 2 নম্বর রুকু করা, 3 নম্বর সেজদা করা, 4 নম্বর আখিরি বৈঠক, শেষ বৈঠক করা। বর্ণিত প্রশ্নের শুরুতে এই 4টা ফরজেই তরক করা হয়েছে, অথচ 4টা ফরজের কোনো একটা ফরজ যদি নামাজের কোনো ব্যক্তি তরক করে তাহলে তার নামাজেই হবে না। এখানে অপারগতা বা উজর যদি থাকতো তাহলে ভিন্ন কথা ছিল। মাঠের মধ্যে পানি, কাদা পানি, এখানে রুকু সেজদা করতে পারে না, এটা কোনো অপারগতা হইতে পারে না। কারণ আপনি যদি একটু বাহিরে যান, আপনি মাঠ থেকে, কারণ ওয়াজ শোনা এটা তো ফরজ নয়, নামাজটা ফরজ। আপনি মাঠ থেকে বের হয়ে আশেপাশে মসজিদে যান, অথবা আশেপাশে বিভিন্ন ধরনের বাসা বাড়ি আছে, বাসা বাড়ির নিচে আদায় করেন, বা দোকানপাটে আদায় করেন, বা রাস্তায়, যেখানেই হোক বিকল্প ব্যবস্থা তো সুন্দর ব্যবস্থা ছিল। হয়তো কাছাকাছি না থাকলে 2-3 মিনিট হাঁটলেও তো এটা অবশ্যই ব্যবস্থা হইতো। সুতরাং এটা অপারগতার কাতারে পড়বে না, এটাকে অপারগতা ধরা হবে না। এই অবস্থাতে তাকে নামাজ কাজায় আদায় করতে হবে। আর তাছাড়াও মাঠে যে পরিমাণ কাদা ছিল তাতেও সুন্নত তরিকায় নামাজ আদায় করা যেত বলে হাদিসের মধ্যে প্রমাণিত আছে। একটি হাদিস এসেছে সহিহ বুখারীতে, হযরত আবু সালমা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাইলাতুল কদর সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেন, এক খণ্ড মেঘ এসে এমনভাবে বর্ষণ শুরু করলো যে যার ফলে মসজিদে নববীর ছাদ দিয়ে পানি পড়া শুরু হলো। কেননা তখন মসজিদের ছাদ ছিল খেজুরের ডালের তৈরি, স্বাভাবিকভাবেই পানি পড়তে পারে। এমন সময় নামাজের ইকামত দেওয়া হলো। আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি ও কাদার উপর সিজদা করতে দেখলাম। সুবহানাল্লাহ। পানি এবং কাদার উপর আল্লাহ রসুলকে সিজদা করতে দেখেছেন একজন জলিল কদর সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি ও কাদার উপর সিজদা করতে দেখলাম, এমনকি আমি তার কপালেও কাদামাটির চিহ্ন দেখলাম। বুখারী শরীফের 669 নম্বর হাদিস। এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এখানে যদিও কাদা মাটি ছিল, কিন্তু এই কাদা মাটিতেও নামাজ পড়াটা এটা সম্ভব ছিল, ইচ্ছে করলে পড়া যাইত। যাই হোক, আমরা বিভ্রান্ত সৃষ্টি না করে বিশুদ্ধ মত হাদিস অনুযায়ী এবং ফিকহ অনুযায়ী এইটাই আসল সিদ্ধান্ত যে যারা এখানে নামাজ পড়েছেন এই পরিবেশে কারো নামাজে হয় নাই। এটা যে অপারগতা আপনারা বলতেছেন, অপারগতার কারণে চেয়ারে বসে নামাজ আদায় করেছেন, এটা কোনো অপারগতাই হবে না, কারণ এটার বিকল্প ব্যবস্থা ছিল। বিকল্প ব্যবস্থাকে আপনি 2-4 মিনিট একটু কষ্ট করলে এটার অদূরেই আপনি নামাজ পড়তে পারতেন। এই জন্য যারা নামাজ পড়েছেন, ভুল করেছেন, সকলকেই ওই মাগরিবের ওয়াক্তর যে ওয়াক্ত আপনারা এইভাবে চেয়ারে পড়ছেন, সকলকেই সেই নামাজের কাজা আদায় করতে হবে। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুন।